কিরে তুফান, ভয় পাইছি রে। তো আমরা দেখে নিলাম তুফানের টিজ যে ভিডিওটা গতকালকে আসলো। তো এখন আমরা এটার রিয়াকশন অ্যান্ড রিভিউ দেবো এবং এটাকে শাকিব খানকে কত মার্ক দেওয়া যায় এবং টোটাল টিজারটা কেমন ছিল এখন ফিল্ম স্পাই আপনাদের সামনে সেটা বর্ণনা করতে যাচ্ছে এবং আপনারা এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছেন। তো প্রথমে আমি যদি বলি টপ নচ ভাই, জীবনে এরকম কিছু দেখি নাই, এরকমও হয়। আমি যদি এগুলো বলি আপনি হয়তো বলবেন যে হ্যাঁ তুমি হয় খেললি করছো, নয় তুই পাগলা। কিন্তু ভাই অনেস্টলি স্পিকিং বাংলা সিনেমাতে আপনি এরকম কিছু আগে পরে কখনো দেখেননি। এবং আপনি যদি শুরু থেকে শেষ অবধি আপনি যদি সেটটা দেখেন, এখন যারা হেটার, যারা মানুষের সমালোচনা করে তারা হয়তো কেজিএফ খুঁজবে, পুষ্পা খুঁজবে, এনিমেল খুঁজবে, সেই পার্টগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। আমরা যদি টিজারের রিয়াকশন এবং আমরা যেটা বলবো, তো দেখা যায় যে শুদ্ধ ভাষায় একটা দলিল সেটা বর্ণনা করছে একজন সুপারস্টার, যাকে মেগা স্টারিজমে রায়হান রাফি বড় পর্দায় এক্সপোজ করেছে। এবং ওই ডায়লগ অবধি পুরো মানে ব্লাড পুরো হট হয়ে যাওয়া কিছু ডায়লগ শাকিব খানের। পাশাপাশি ওখানে চঞ্চল চৌধুরীকে এমনভাবে উপস্থাপন করা হয়, কিরে তুফান ভয় পাইছি রে। তো এটা নিয়ে হয়তো অনেকে খিল্লি করছে, অনেকে সিরিয়াসভাবে নিতে পারছে না। বাট আমি যদি বলি যে ক্যারেক্টার ওয়াইজ একদম ফেলে দেওয়ার মতো কিছু না, আসুক দেখেন। তো এটা ওয়েল মেড একটা ফিল্ম হতে যাচ্ছে, ওয়েল মেড একটা টিজ। তো এটার নাম দেওয়া হচ্ছে টিজার না, কিন্তু টিজ মানে একটা তুফানের ধাক্কা। হ্যাঁ, তো ধাক্কা আসলেই হয়তো ওই যে বড় গান উঁচু করে আপনি হয়তো এনিমেলের লুক, এনিমেলের যে ভাইব পাবেন, বাট টপনস বাংলা সিনেমা হিসেবে এটা টপনস। এবং এটার যদি আপনি নেগেটিভ সাইড যদি আপনি বলেন, তো চঞ্চলের কিছু দৃশ্য একটু আমার অসামঞ্জস্য লেগেছে, বা শাকিব খানের লিপে শুদ্ধ ভাষায় যে কথাগুলো ওটা আরও স্মুথলি, আরও টাইট হওয়ার দরকার ছিল। আমি বলছি না সে খারাপ করছে বা এটা সমালোচনা করছি না, বাংলা সিনেমা হিসেবে এটা টপনস এবং এটা আসলে ভুল ধরার মতো কিচ্ছু না। তো বিগত কয়েক বছরে বাংলা সিনেমাতে মানুষ যা দেখিনি, রায়হান রাফি কিন্তু আমাদের সেটাই কিন্তু দেখাতে যাচ্ছে। এবং অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে তুফানের যে আসলে প্রচার এবং এটা নিয়ে অনলাইনে যে উন্মাদনা, যেখানে যাচ্ছে শুধু তুফান তুফান তুফান। এবং আমাদেরও একজন মেগাস্টার শাকিব খান আছে, এটা বলতে হবে। এবং আপনি একটা ব্যাপার লক্ষ্য করুন যে শাকিব খান, চঞ্চল কোলাব, আর সেখানে যদি সারপ্রাইজিং হিসেবে যদি যিশু সেনগুপ্তকে রাখা হয়, তাহলে এক্স্যাক্টলি এই টিজটা কোন লেভেলে চলে যেতে পারে সিনেমাটা। আর টিজটা সত্যিই আমার পার্সোনালি দারুণ লেগেছে। কয়েক সেকেন্ডের টিজ রীতিমতো ব্লাডে আগুন লেগে যাওয়ার মতো, এবং ক্যারেক্টারাইজেশন সব কিছু দুর্দান্ত। এবং 5-এর ভিতরে এটাকে আমি 4.5 দিলাম। আমার জাস্ট ভালো লেগেছে। একটু 19-20 হতেই পারে, এক একজনের সঙ্গে এক একজনের মত মিলবে না। শাকিব খানকে দুর্ধর্ষ রকমের লেগেছে। এবং আপনার মূল্যবান মতামত কি তুফানের টিজ নিয়ে আমাকে ডেফিনেটলি জানাবেন। আমাদের এখানে কারেন্ট ছিল না, আমি ভিডিও বানাতে অনেক লেট হলো, নেট ছিল না। যাই হোক, কেমন লাগলো জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আমরা আবারও একে অন্যের সম্মুখীন হচ্ছি।